ধর্মতলায় শহীদ মিনার থেকে আচমকাই খুলে নেওয়া হচ্ছে ডিএর ধর্ণা মঞ্চ। আর এই মঞ্চ খোলার কাজ করছেন ডেকোরেটরস সংস্থা। সংগ্রামী যৌথ মঞ্চের যেটা অভিযোগ, রাজ্য সরকারের চক্রান্ত এবং পুলিশের চাপে ডেকোরেটর সংস্থা মঞ্চ খুলে নিতে বাধ্য হচ্ছে। সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, ঠিক কি কারণে এই মঞ্চ খুলে নেওয়া হচ্ছে, আন্দোলনকারীরা কি বলছেন? দেখো, প্রথমেই তোমাকে মঞ্চের ছবি দেখাবো। 374 দিনের মঞ্চ, 374 দিন ধরে যেখানে অবস্থান চলছে এবং এই মুহূর্তে 3 জন অনশন করছেন, যেখানে সেই অনশন 16 দিন ধরে চলছে। সেই অবস্থান এবং অনশন কিন্তু যথানিয়মে চলছে এবং সকাল থেকে যা পরিস্থিতি তাতে মঞ্চের ছবিটা দেখলেই বুঝতে পারবে এই 374 দিনের যে মঞ্চ, সেই মঞ্চ একেবারে ভাঙা মেলা বলা যেতে পারে। একদম যেখানে সবসময় লোকজন থাকতেন সেই জায়গা প্রায় মাথার উপরে যে ছাউনি তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে এবং এত কিছুর পরেও কিন্তু এই অবস্থান এবং অনশন তা কিন্তু চলবে, স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সরাসরি কথা বলে নেব তাদের সঙ্গে, ঠিক কী কারণে মঞ্চ খোলা হচ্ছে। এর পিছনে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাঠি নেড়েছেন এবং সক্রিয় করিয়েছেন কলকাতা পুলিশের কিছু আধিকারিককে, যারা অন্যায়ভাবে এখন দেখছেন কোর্ট বন্ধ এই অবস্থায় গতকাল থেকে, শনিবার ছিল, গতকাল থেকে এই অন্যায় কাজটা শুরু করেছেন যে এখানে পার্মানেন্ট স্ট্রাকচার করা যাবে না। তা আমি যখন বলেছিলাম যে এখানে 16 দিন ধরে অনশন করছে, সেই অনশনকারীরা আছে, এই অবস্থাতে ব্রিটিশ আমলেও ছিল না। তা সেখানে কিভাবে মানে এই ধরনের নির্দেশিকা দেওয়া যায়? তারা তখন এসে পরে বলেছিলেন যে না, 5 মিনিটের মধ্যে খুলে ফেলতে হবে। এবং তখন দেখলাম যে কলকাতা পুলিশের গাদা আধিকারিক এখানে এসে পরে চারিদিকে ঘোরাঘুরি করছেন। গতকাল শেষ পর্যন্ত সেনা আধিকারিকরা এসেছিলেন। হ্যাঁ, সেনা আধিকারিকদের জায়গা যেহেতু সেনা আধিকারিকরা এসেছিলেন, আমরা পরিষ্কার বলেছি যে তারা একটা নোটিশ দিয়ে গেছেন, সেই নোটিশকে চ্যালেঞ্জ যদি বা করতে হয় সেটা আমরা হাইকোর্টে গিয়ে করব। কিন্তু অবস্থান যদি দরকার হয় খোলা মাঠে, মানে ফাঁকা মাঠের আকাশের নিচেই অবস্থান এবং অনশন চলবে। আমরাও দেখতে চাই যে সরকার কতটা পর্যন্ত যেতে পারে। একেবারেই ঠিক যেমনটা ঘটনা যে গতকাল সেনাবাহিনীর যে আধিকারিকরা তারা এসেছিলেন এবং তারা এখান থেকে উঠে যেতে বলেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এদিন সকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মঞ্চ খুলে নেওয়ার কাজ চলছে। এবং এই মুহূর্তে তুমি যাদের ছবি দেখছো, যারা এই মুহূর্তে বসে আছেন, তারা অনশন করছেন। এই 3 জন অনশন করছেন, যাদের অনশনের 356 ঘন্টা হলো। এত কিছুর মধ্যেও কিন্তু তাদের অনশন চলবে। কি বলবো? অবশ্যই অনশন চলবে যতক্ষণ শরীরে প্রাণ আছে। পশ্চিমবঙ্গ সরকারের যত ক্ষমতা আছে তারা আমাদের উপর লাগিয়ে নিতে পারে। তারা যদি চায় এখানে গুলি করে আমাদেরকে মেরেও দিতে পারে। বর্বরতা যখন শেষ পজিশনে চলেই গেছে, প্রতিদিন আমরা আজকে 16 দিন ধরে প্রতিদিন মরছি। একেবারেই অনশন এবং এই অবস্থান তা কিন্তু চলবে, যদিও শেষ পর্যন্ত যে সেনাকর্তাদের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ, সেই মঞ্চ খোলার কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলা যেতে পারে। ধন্যবাদ সত্যজিৎ। আর এবার মালদার খবরে নজর রাখবো। দীর্ঘ 2 মাস ধরে মিলছে না রেশন সামগ্রী, উল্টে চড়া দামে সেই রেশন সামগ্রী বাইরে পাচার করছে রেশন ডিলার। এই অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ পেলেও রেশন নিতে গেলে হয়রান করা হচ্ছে। রাজ্যে রেশন দুর্নীতি তদন্ত চলাকালীনই মালদার হরিশ্চন্দ্রপুরে রেশন পাচারের অভিযোগ উঠল। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগের তীর হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিং এর দিকে। ভিডিও নির্দেশে রেশন ডিলারের খোঁজে তাঁর বাড়িতে যান খাদ্য দপ্তরের নিয়ামক, কিন্তু খোঁজ মেলেনি রেশন ডিলারের। এই নিয়ে খাদ্য দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা তোপ দেখেছে শাসক দল। দুর্নীতির অপর নাম তৃণমূল কংগ্রেস। এই যে আপনারা রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখেছেন, তাবর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে বন্দী আছেন, যদিও বিচারাধীন ব্যবস্থা। কোটি কোটি টাকা পাওয়া গেছে দুর্নীতির জন্য। তো স্বাভাবিক কথা, রেশন দুর্নীতিতে যদি পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যদি জেলে থাকেন, তাহলে তো এরা চুনোপুটি। এরা রেশন ডিলার যারা আছে তাকে দেখেই তো সেই সব কিছু শিখেছে যে আমাদের মন্ত্রী টাকা খাচ্ছে, তাহলে মন্ত্রী যদি টাকা খায় তাহলে আমরা দুর্নীতি করব না কেন? তো সেই জন্য ওনারা দুর্নীতি জড়িত হয়েছে। ওনা যদি সত্যি হয়ে থাকে, আবার বলি, হাজার হাজার কাজ করতে গিয়ে একটা ভুল হয়ে থাকে, তার মধ্যেও যদি ডিলার কোথাও মাল পাচার করে থাকেন, তার জন্য আমাদের ফুড সাপ্লাই অফিসার আছেন, বিডিও সাহেব আছেন, ওনারা তদন্ত করে দেখবেন কোনটা সঠিক কোনটা ভুল। যদি উনি ভুল করে থাকেন তাহলে ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন।